বিজেপিকে দিয়েছিলাম। উনি খালি বারবার খবরে বলতো আমাকে জেতাও, জেতালে আমি বাংলা এলে আমি কিছু করে দেবো, যাদের চাকরি নেই চাকরি দেবো, 3 মাসের রেশন দেবো, হ্যান দেবো, ত্যান দেবো, দিদি দিচ্ছে 1500, আমি দেবো 3000 বলে আমরা সব ভোট জিতিয়ে এখন দেখা যাচ্ছে আমাদেরকে হাতে কলা ধরিয়ে দিয়েছে। বন্ধুরা, ইন্টারনেটের এই জামানায় মানুষ সকলের নজর থেকে বাঁচতে পারলেও ক্যামেরার নজর থেকে কোনোদিনই কেউ বাঁচতে পারে না। মানুষের তৃতীয় চোখ মানে ক্যামেরা সবসময় লোকেদের অদ্ভুত সব ঘটনা রেকর্ড করতে থাকে। আর আজকের এই ভিডিওতে কিছু ভাইরাল ক্লিপের সাথে অনেক হাস্যকর ক্লিপও আপনাকে দেখাবো। হ্যাঁ বলো। খুব গরম পড়েছে, একটা এসি লাগাও না। রোজ রোজ নাটক হচ্ছে তোর, একবার এসি লাগাও এটা লাগাও, ফ্যান আছে ফ্যানটা দিয়ে কাজ চালিয়ে নে। তাহলে তোমারও তো হাত আছে, তাহলে হাতে দিয়ে কাজ চালিয়ে নাও না। আচ্ছা ভাই, ভালোবাসার আরেক নাম কি? ভাই ভালোবাসার অনেক নাম আছে। জানতাম না তো ভালোবাসার আরো নাম আছে, চলুন জেনে আসি। শহরে হলো রিলেশন, গ্রামে পিরিত, আর গ্রামে চাষিরা বলে নাং ধরছে। আর বর্তমান ভালোবাসা হইলো চুমাচুমি আর হাতাহাতি। আর আপনারা কোথাও যাওয়ার আগে এই দিদির থেকে একবার শিখে নিন কিভাবে কোনো মেইন রোডকে পার করবেন। হাসি মজাক তো পরেও হবে, সম্প্রতি এই ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে, যা দেখে যে কোনো মানুষের মনে প্রশ্ন জাগতে বাধ্য, একজন শিক্ষকের আসল দায়িত্ব ঠিক কতটা। ভিডিওতে দেখা যায় একজন স্কুল শিক্ষক বৃষ্টিতে বাইক চালিয়ে স্কুলে আসেন। বৃষ্টির কাদা জলে তার বাইক এবং তার জামা কাপড় দুটোই বেশ নোংরা হয়ে গিয়েছিল। স্কুলের সামনে পৌঁছেই তিনি দেখেন দুজন ছাত্র গেট দিয়ে বাইরে বেরাচ্ছে, আর শিক্ষক তাদেরকে ডেকে কোনো দ্বিধা ছাড়াই আদেশ দেন তার নোংরা বাইকটিকে পরিষ্কার করে দেওয়ার জন্য। বাচ্চা দুটিও বাধ্য হয়ে স্কুলের ভিতরে থেকে জল এনে শিক্ষকের বাইক পরিষ্কার করতে শুরু করে, কিন্তু এরপর যা ঘটতে চলেছে তা হয়তো ওই শিক্ষকও স্বপ্নেও ভাবতে পারেনি। ঠিক সেই মুহূর্তেই ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন দুইজন সংবাদ মাধ্যমের কর্মী। স্কুল ড্রেস পরা দুটি বাচ্চা ছেলেকে বাইক সাফ করতে দেখে তারা দাঁড়িয়ে যান এবং বাচ্চাদের প্রশ্ন করেন, তোমরা কেন গাড়ি পরিষ্কার করছো? বাচ্চারা সরল মনে উত্তর দেয়, আমাদের শিক্ষক আমাদের এটা করতে বলেছেন। সাংবাদিকরা বিষয়টি নিয়ে আরো প্রশ্ন করা শুরু করতেই ওই শিক্ষক বাইরে বেরিয়ে আসেন, কিন্তু ক্যামেরার মুখোমুখি হতেই তিনি চরম আতঙ্কিত হয়ে পড়েন। ভিডিওতে দেখা যায় তিনি সাংবাদিকদের হাত পা ধরে অনুরোধ করতে থাকেন, বলতে থাকেন ক্যামেরা বন্ধ করুন, আমার ভুল হয়ে গেছে। এমনকি বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য সাংবাদিকদের টাকা দেওয়ারও প্রস্তাব দেন, কিন্তু মিডিয়ার কর্মীরা কঠোর অবস্থান নেন। তারা টাকা নিতে অস্বীকার করেন এবং শিক্ষককে উপযুক্ত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন। তারা শিক্ষককে বলেন যে কাপড় দিয়ে তিনি ছাত্রদের দিয়ে বাইক মোছাচ্ছিলেন সেই কাপড় দিয়ে যেন তিনি ওই বাচ্চাদের নোংরা জুতো দুটো পরিষ্কার করে দেন। অবশেষে শিক্ষককে বাধ্য হয়ে ছাত্রদের জুতা পরিষ্কার করতে দেখা যায়। এবার আপনি বলুন, মিডিয়ার কর্মীরা কি এখানে একদমই ঠিক কাজ করেছেন, নাকি শিক্ষকদের অধিকার আছে ছাত্রদের দিয়ে নিজের ব্যক্তিগত কাজ করিয়ে নেওয়ার? আজকাল চোর ধরার জন্য পুলিশ যে অভিনব টেকনিক ব্যবহার করছে তা সত্যি অবাক করার মতো। তবে আপনিও যদি কারোর কাছে টাকা পয়সা পেয়ে থাকেন আর সে টাকা দিতে না চায়, তবে পুলিশের এই ট্রিকটি আপনিও কাজে লাগাতে পারেন। আর এই পুলিশ অফিসারকে আপনি 10-এর মধ্যে কত নাম্বার দিতে চান একটু কমেন্টে জানান তো। বিনা হেলমেটে গাড়ি চালাচ্ছেন, এই যৌবন বলতে আমার কাছে যাওয়ার ইচ্ছা। হেলমেট পরে চালান, 100 বছর বাঁচুন, অন্যকে বাঁচান এবং শেখান। হেলমেট পরে গাড়ি চালাবেন, সিট বেল্ট পরে গাড়ি চালাবেন, কানে হেডফোন লাগাবেন না। আর এই কাকুকে জিজ্ঞাসা করা হয় কি যদি মানুষকে উপরওয়ালা বানিয়ে থাকে তো ভিখারিকে কে বানিয়েছে, তো কাকু কি উত্তর দিল সেটা একবার শুনুন। अंकल जी, अगर इंसान को भगवान ने बनाया तो फिर भिखारी को किसने बनाया? मोदी जी ने। এতদিন তো এটাই শুনে এসেছিলাম যে ঘর কিংবা গাছ হেলে পড়লে বাঁশ দিয়ে ঠেকো দেওয়া হয়, এখন দেখছি ভুড়িওয়ালা বরকেও এইভাবে বাঁচানো যায়। Halo.
ভাই আপনারা আমার সাথে শপথ করুন, যদি কোনো সময় বউকে নিয়ে সমুদ্র সৈকতে ঘুরতে যান তো এই নাচটি কিন্তু একবার হলেও ট্রাই করবেন। मतलब वो अलग ही लेवल का बंदा था। তবে এখানে যদি আমার বউ হতো হয়তো বলতো এইভাবে নেচে আমার মান সম্মানটা খেও না। আর এই ভিডিওটি ওইসব ছেলেদের জন্য যাদের এখনো বিয়ে হয়নি। আর যদি আপনি বিয়ের কথা ভেবে থাকেন তো দেখে নিন বিয়ের পর আপনার জীবন কেমন কাটতে চলেছে। কি করছো? কি করছো? কি ভাবছো? কি কিনেছো? কি রেখে আসছো? কোথায় যাচ্ছো? তবে যাদের বিয়ে হয়ে গেছে কমেন্ট করুন তো আপনার বউ কি ঠিক এইভাবেই সন্দেহ করে? কি ভাবছো? কার সাথে কথা বলছো? হ্যাঁ একদম। কি কথা বলছো? তুমি কি ঘুমাচ্ছ? কে মেসেজ করলো? আপনারা বাড়িতে মা বোনেদের মাছ কাটতে নিশ্চয়ই দেখে থাকেন, কিন্তু এবার দেখুন কোনো মিস্ত্রি ভাই যখন এই কাণ্ড করে তখন কি অবস্থা হয়। এবার সব থেকে হাস্যকর ক্লিপটি দেখাবার আগে আপনার কাছে করলাম একটি সহজ প্রশ্ন, পারলে আপনারা এই প্রশ্নের উত্তরটি কমেন্টে জানিয়ে দেবেন কিন্তু। দেখো বোঝো অবস্থা। मतलब वो अलग ही लेवल का बंदा था। এবার এখানে এই ভাগ্য খারাপ চোর মশাইকে দেখুন। চোর ভাই এখানে হাতে ব্যাগ নিয়ে এই দোকানে উপস্থিত। অনেক ফন্দির পর মশাই দোকান থেকে এই কার্টুনটি ব্যাগে ঢুকিয়ে নিচে রাখে। আর যাতে কেউ সন্দেহ না করে তাই আগে থেকে সে নিচে রাখা কিছু জিনিসপত্র বারবার উপরে তুলতে থাকে এইভাবে। কিন্তু তার এই ফন্দি কোনো কাজে আসলো না, কারণ দোকানের এই কর্মচারীর একটু সন্দেহতে ঘটে যায় এই কাণ্ড। চলুন এবার আপনাকে দেখায় পশ্চিমবাংলার কিছু মিডিয়া চ্যানেল কিভাবে তাদের মিথ্যা প্রচার করে। দমকলের 5-6টা গাড়ি আসেনি, আপনি মিথ্যে কথা বলছেন। 5-6টা গাড়ি দমকলের আসেনি, আপনি মিথ্যে কথা বলছেন। কটা এসছে এখন? আপনি কেন মিথ্যে কথা বলবেন? কোন দলের চামচাগিরি করছেন আপনি? আপনারা হয়তো জীবনে একবার হলেও ভুট্টা খেয়েছেন, তবে এটা জানি না আপনারা কিভাবে খেয়েছেন, কিন্তু আজ আমি আপনাকে দেখাবো এই ভুট্টা আসলে খেতে কিভাবে হয়। আমাকে এখানে বললে আমি একটি কাজও করব না, আমায় চিঠি লিখে জানাতে হবে, আমি দেখে বলে দেবো। চ্যাট জিপিটির মতো এআই প্রযুক্তি আমাদের জীবনের নানা কাজকে অনেকটাই সহজ করে দিয়েছে, কিন্তু কিছু বিকৃত মানসিকতার মানুষ এই উন্নতি প্রযুক্তিকেই ব্যবহার করছে অত্যন্ত জঘন্য আর নোংরা উদ্দেশ্যে। ঠিক যেমনটা ঘটেছে এই ট্রেনে ভ্রমণ করার সময়। ট্রেনের ভিতরে সামনে বসে থাকা দুজন মুসলিম মহিলার ছবি চুপি চুপি নিজের মোবাইলে তোলে এই ব্যক্তি। তারপর চ্যাট জিপিটির দ্বারা এই ছবিগুলোকে সে জঘন্যভাবে এডিট করে। কিন্তু কথায় বলে না, পাপের ঘোড়া একদিন না একদিন পূর্ণ হয়। চলন্ত ট্রেনে এই কুকীর্তি করার মুহূর্তেই পাশ থেকে এক সচেতন ভদ্রলোক বিষয়টি খেয়াল করে ফেলেন। তিনি বিন্দুমাত্র দেরি না করে লোকটিকে হাতে নাতে ধরে ফেলেন এবং সবার সামনে তার ফোন থেকে প্রমাণ বার করে। এরপর ট্রেনের বাকি যাত্রীরা মিলে লোকটিকে উদ্যম মাধ্যম দেন। थांब थांब हे काय करतोय बघा हे मॅडमचं काय करत होता असं करायचं काय ভুক্তভোগী মহিলাদের বিষয়টি বিস্তারিত জানানোর পর এই জঘন্য অপরাধের জন্য লোকটিকে সোজা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ड्रिंक केले मैम आपका वीडियो निकाला इसने आप आपके हिसाब से क्या करें
आप बोलो सर बोल रहे हैं मुझे लीड करो उसका वीडियो वायरल कर रहा है ये। আর মহিলাদের জন্য এই ভিডিওটি, যদি আপনি বিয়ের জন্য পাত্র খুঁজে থাকেন তো এই ভাইয়ের কথা একবার ভাবতে পারেন, কিন্তু তবে আপনাকে একটু ইংলিশ জানতে হবে। আপনি যাকে বিয়ে করবেন সে যদি ইংলিশ না জানে তো নট দিস গার্ল আই এম এ লাইফ পার্টনার, ঠিক আছে, আই এম এ লাইফ পার্টনার গার্ল অ্যান্ড সে এডুকেশন গার্ল 100% ইউ আর ওকে নট। ভাইরে তুই এবার থাম, আমি আর নিতে পারছি না তোর এইসব ভুলভাল ইংরাজি। মানে সে পড়ালেখা জানে ঠিক আছে, কিন্তু সে ইংলিশ জানে না। নো ইম্পসিবল, এটা এডুকেশন পার্সেন্ট ল্যাঙ্গুয়েজ সামথিং এডুকেশন পার্সেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রবলেম ইম্পসিবল। যদি আর এইসব ভিডিও দেখে যদি আপনাদের একটু হাসি না পায় তো এখন এই ভিডিও দেখে আপনি না হেসে থাকতেই পারবেন না। মা ভালোবাসা কোনোদিন বয়স দেখা হয় না, আমি সত্যিকারের রেখাকে ভালোবাসি। তুই চুপ কর, তোর এইটা কোন ধরনের ভালোবাসা? নমস্কার শাশুড়ি মা। আপনাদের বলছি, আজ পর্যন্ত যারা জুতা খুঁজে পান না মন্দির মসজিদ অথবা দোকানের সামনে রাখার পর, তারা দেখুন আসলে কারণটা কি। गुड बाय गया। প্রত্যেক ছেলের লাইফে একটা করে দুষ্টু বন্ধু ঠিকই থাকে, তবে আপনাকে বলি এইসব বন্ধুদের নিয়ে আর নিজের বউ শালিকে নিয়ে কখনো কোথাও ঘুরতে যাবেন না, না হলে আপনার সাথেও এমন কাণ্ড ঘটতে পারে। কিন্তু তো বিয়ে হয়নি বলে এই জিনিসগুলো মিস করছি। এরকম ভাবে আমারটা ধরে আমিও খাওয়াতে পারতাম, এই নড়ছে আমারটা আমারটা ধরে খাওয়ানোটা কোনো ব্যাপারই ছিল না। ভালোই মোটা আছে। পরের পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাবেন। বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন, আর নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।